নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি নতুন একটি জবা গাছের ভিডিও নিয়ে। বন্ধুরা, একটা গাছ বড় করার জন্য এবং সেই গাছ হেলদি, তার সাথে গাছে অফুরন্ত ফুল ফোটানোর জন্য বিশেষ বিশেষ পরিচর্যা করতে হবে, তবেই কিন্তু আমাদের গাছটা সুন্দর এবং সতেজ হয়ে থাকবে। বন্ধুরা, আমরা যারা জবা গাছ ভালোবাসি, জবা গাছের কিন্তু নানান সমস্যা দেখা দেয়। হয়তো গাছটা ভালো ফুল ফুটছে, হঠাৎ করে গাছটা ঝিমিয়ে পড়ছে, কিংবা গাছে রোগ পোকার আক্রমণ, এই সমস্তকে সব দূরে সরিয়ে রেখে আমরা গাছকে ভালো রাখবো কীভাবে, সেটাই আজকে আমার ভিডিওতে আমি দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন আমার এই ভিডিওটি। একটা জবা গাছকে কিন্তু আমরা নানান ধরনের খাবার দিয়ে থাকি, কিন্তু সেই খাবারের মধ্যে সমপরিমাণ নাইট্রোজেন থাকতে হবে, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম এগুলো কিন্তু থাকতে হবে, তবেই কিন্তু গাছটা সে বৃদ্ধি পাবে। বন্ধুরা, আপনারা এই যে জবা গাছটা দেখছেন, গাছে টবের মাটিতে কোনো রকম আগাছা একেবারেই রাখবেন না। তার সাথে মাটিটা হালকা খোঁড়াই করবেন সপ্তাহে একদিন, তাহলে মাটিটা উর্বর থাকবে, বর্ষায় কোনো জল জমবে না টবের মাটিতে। আর টবের মাটিতে যদি জল জমে তাহলে কিন্তু আমাদের গাছে ভীষণ ক্ষতি হয়ে যাবে বর্ষায়। তার সাথে আসি রোগ পোকা, পিঁপড়ে। এই যে বর্ষায় আমাদের টবের মাটিতে যে নিচে যে ছিদ্র থাকে সেখানে কিন্তু পিঁপড়ের বাসা হয়। তার জন্য এই চক আপনারা ভালো করে টবে যেমন দেবেন তার নিচেও দিয়ে দেবেন, যেন কোনো রকমে পিঁপড়ের বাসা হয় না গাছে। কেননা গাছে যদি পিঁপড়ের বাসা হয়, সে শিকড়ের রসটা কিন্তু সমস্ত খেয়ে নেওয়ার ফলে আমাদের গাছগুলো অনেক সময় ঝিমিয়ে পড়ে থাকে। আমরা হয়তো ঠিকমতো বুঝতেও পারি না কী কারণে এগুলো হচ্ছে। আপনারা টবটা একটু সরিয়ে দেখবেন, কোনো কোনো টবের নিচে এই পিঁপড়ের বাসা হয়ে থাকে। একেবারেই টবের মাটিতে পিঁপড়ের বাসা হতে দেওয়া যাবে না, তাহলে কিন্তু আমাদের গাছগুলো যে রস সেটা খেয়ে নেওয়ার ফলে গাছগুলো একেবারে ঝিমিয়ে পড়ে থাকবে। তার সাথে আসি খাবার। গাছকে আমরা এবারে ভালো খাবার দিতে শুরু করব, তবেই কিন্তু আমরা গাছ ভরা কুঁড়ি এবং ফুল উপহার পাবো। আজকে আমি যে খাবারটি নিয়ে এসেছি একেবারে পটাশিয়ামযুক্ত খাবার, কলার খোসা। তার সাথে আমি আরও কিছু উপাদান মেশাবো, তবেই আমাদের গাছগুলো যেমন হেলদি হয়ে থাকবে, তার সাথে ছোটো গাছ খুব দ্রুত বেড়ে উঠবে তার জন্য। আর এই পটাশিয়ামের এতটাই ভূমিকা গাছের জন্য, সে শর্করা আছে যেমন প্রচুর পরিমাণে, সুন্দর সবুজ হয়ে এবং মজবুত বৃদ্ধির জন্য পটাশিয়াম একান্তভাবে একটা গাছের প্রয়োজন। তার সাথে আমি আজকে এনেছি চাল। এই চাল আছে, চালের মধ্যে আছে প্রচুর পরিমাণে শর্করা এবং তার সাথে ভিটামিন, কার্বোহাইড্রেট। এই চাল ধোয়া জলটা আমরা প্রতিদিনই ফেলে দিই, সেটা ফেলে না দিয়ে বন্ধুরা আপনারা গাছে প্রয়োগ করবেন। আপনাদের গাছগুলো দেখবেন যেমন হেলদি হয়ে থাকবে, তার সাথে অফুরন্ত গাছ থেকে ফুল ফুটবে এবং যে সমস্ত কুঁড়ি ঝরে যায় সেটাও বন্ধ হবে। এই চালটাকে আপনারা 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন, তাহলে চালের যে নির্যাসটা সেটা কিন্তু এই জলে চলে আসবে। তার সাথে আমি আরও 2টি উপাদান মেশাবো, কলার খোসা এবং আলুর খোসা, যেগুলোর মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম। পটাশিয়ামের অভাব যখনই হবে তখন আমাদের গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে, যে কুঁড়ি ঝরে যায় কিংবা গাছে একেবারেই কুঁড়ি আসে না এবং পাতার কিনারাগুলো শুকনো শুকনো হতে শুরু করে দেবে কিনারাগুলো। এই ছোট ছোট যদি একটা গাছের একটু লক্ষ্য রাখেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে গাছে পটাশিয়ামের অভাব হয়েছে। তার জন্য গাছকে আমরা পর্যাপ্ত পরিমাণে এই পটাশিয়াম দেব, তবেই আমাদের গাছগুলো সবুজ এবং সতেজ হয়ে থাকবে। একটা গাছ বৃদ্ধির জন্য যেমন তার নাইট্রোজেনের দরকার, ফসফরাসের জন্য যেমন ডালপালাগুলো মজবুত থাকবে, তেমন পটাশিয়ামেরও ভীষণ ভূমিকা একটা গাছের জন্য। এইভাবে আপনারা 2 রাত ভিজিয়ে রেখে দেবেন। ভিজিয়ে রাখার পর দেখেই বুঝতে পারছেন আলুর খোসা, কলার খোসার যে নির্যাস সেটা কিন্তু এই জলে চলে এসেছে। এটাকে আপনারা ভালো করে একটু মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়ার পর ছেঁকে কতটা পরিমাণে জলে দেবেন, জলের পরিমাণটা আমরা বেশ কিছুটা দেব। আর এই সমস্ত খাবার বন্ধুরা আপনারা মাসে একবার দেবেন, কেননা এই চাল ধোয়া জলের মধ্যে আছে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট। তার জন্য আমরা এই সমস্ত খাবারগুলো মাসে একবার দেব। আপনারা শুকনো কলার খোসা এবং আলুর খোসা এটাও টবের মাটিতে দিতে পারেন। এই সমস্ত খাবারগুলো আমরা মাসে একবার গাছে প্রয়োগ করব। আমি এখানে বালতিতে
5 লিটার জল নিয়েছি, আর সেই জলে এই মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর আপনাদের ছাদ বাগানে যত রকমের গাছ থাকবে, ফুল ফল সবজি সব গাছেই আপনারা এই খাবারটা অনায়াসেই দিতে পারবেন। আপনার টব অনুযায়ী আপনারা গাছে দেবেন 10-20 ml করে। আপনাদের এই সমস্ত খাবার যখন গাছ গ্রহণ করবে তখন 1 সপ্তাহ পর থেকে আপনাদের গাছের চেহারা আপনারা চেঞ্জ বুঝতে পারবেন। গাছগুলো যে সমস্ত গাছগুলো ঝিমিয়ে আছে সেগুলো দেখবেন আস্তে আস্তে সে সতেজ হয়ে যাচ্ছে এবং ছোট ছোট যে পাতা সেটা গজাতে শুরু করবে। এইভাবে যদি আমরা গাছের পরিচর্যা করি এখন থেকে, সামনের বর্ষা থেকে শুরু করে আমাদের গাছগুলো অফুরন্ত ফুল চলে আসবে। এইভাবে আপনারা গাছের পরিচর্যা করুন আর গাছগুলোকে সুন্দর সুন্দর ফুল ফোটান। এইভাবে আজকের মতো ভিডিওটি শেষ করছি। আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।